তাহলে রবিশা দুনিয়ার মানুষগুলো দূরদর্শী হতে হবে, প্রত্যেকটা মানুষেরই। দূরের কিছু জানা, দূরের কিছু বোঝা, দূরের কিছুকে বুঝে শুনে রাখা। যেমন আমি পরবর্তীকে কি করব, পরবর্তীকে কি হবে, এমনকি আমরা পরকালের হাসরের ময়দানের ফুলসিরাত, জান্নাত জাহান্নামেরও চিন্তা করব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। তাহলে যে মানুষটা দূরদর্শী হয় তাকে চালাক বলা হয়েছে, যে মানুষটা দূরদর্শী হয় তাকে চালাক বলা হয়েছে। তাহলে আমরা দূরদর্শী হব। তার কারণ যদি এখানে বেকার বসে থাকি, বেকার বসে থাকা সময়গুলো অনেক সময় আসে, এই বসে থাকলেও সময়টা চলে যাইতেছে, কোনো কাজ করলেও সময়টা চলে যাবে। সময় কারো জন্য অপেক্ষা করবে না, অপেক্ষা করবে? সময় কারো জন্য অপেক্ষা করবে না। যদি সময় কারো জন্য অপেক্ষা না করে তাহলে দেখা যাইতেছে কোনোই কাজ নাই আমার। তখন আমরা স্ত্রী পোলাপানদেরকে বাড়িতে বুঝাবো, নসিহত করবো, তাদেরকে বুঝাবো। যদি এমন কাজও না থাকে তাহলে দেখবো বাড়ির আশেপাশে ঘুরিয়া কোন জায়গায় কি সমস্যা হইতেছে, ঘোরাটা হইলে পর্যন্ত কাজ করব আমরা। তার কারণ দুনিয়ার জমিনে কোনো মানুষ বসে থাকতে পারে না, দুনিয়ার জমিনে কোনো মানুষ বসে থাকতে পারে না। যদি বসে না থাকতে পারে, এই কথা আমার না, এই কথা অন্য মানুষের না, কোনো আলেম ওলামার না, আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার উম্মতেরা তোমরা দুনিয়ার জমিনে মুসাফিরের ন্যায় হয়ে থাকো। মুসাফির কাকে বলে? মুসাফির এত বেশি ব্যস্ত থাকে দ্বীনের দাওয়াত দিতে যাইয়া, মানুষকে সৎ উপদেশ দিতে যাইয়া, মানুষকে ভালো বোঝানোর জন্য তারা মুসাফিরেরা এত বেশি ব্যস্ত থাকে। মুসাফিরেরা বলে যে এতটার সময় কম আমার, এতটা খাওয়ার সময় কম, এতটাই ঘুমানোর সময় কম, এতটাই আমার চলার সময় কম। মুসাফিরেরা কখনো কখনো মনে করে যে এত বেশি কষ্ট হইতেছে, দুনিয়ার জমিনটা মনে হইতেছে জাহান্নামের একটু টুকরা মনে হয় বুঝি। সুবহানাল্লাহ বলি। এই মুসাফিরের ন্যায় থাকতে বলছে আপনার আমার নবী, আপনার আমার শিক্ষক, আপনার আমার মহাশিক্ষক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আল্লাহ রসুলের কথা যদি আমরা মানতে পারি, দুনিয়ার জমিনে যদি আমরা ব্যস্ত থাকতে পারি, দূরদর্শী হইতে পারি, যদি আমরা দূরের পর্যন্ত চিন্তা করি, বর্তমানের চিন্তা তো করতেই হবে, দূরেরও চিন্তা করতে হবে। যদি আল্লাহ রসুলকে মানতে পারি, আল্লাহ রসুল খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রসুল খুশি হয়ে গেলে আল্লাহ পাকের কুদরতি অন্তর খুশি হয়ে যাবে আর আমাদের কামিয়াব দিবে ইনশাআল্লাহ।